যারা বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খাওয়ার জন্য দোকান থেকে বিরিয়ানি কিনে খেতে পারে না, আজকের রেসিপিটা তাদের জন্য। একেবারে নিরামিষ বিরিয়ানি। আমি যে মশলাগুলো দেখাচ্ছি, জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, জিরে, ধনে, গোলমরিচ, এই প্রতিটা গোটা মশলা কিন্তু এই রেসিপিটার জন্য ভীষণ প্রয়োজনীয়। গোটা মশলা আর টমেটো, কাঁচা লঙ্কা, সাথে চাল মগজ আর কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। বেরেস্তার জন্য আমরা ব্যবহার করব বাঁধাকপি। যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ ব্যবহার করছি না। ভালো মতো ভাজা হয়ে গেলে ওটা আলাদা করে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে। আর ওই তেলে আলু আর সয়াবিনটাকে একটু ভেজে তুলে রাখতে হবে। সমস্ত কিছু ভেজে তুলে রাখার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে ওই মশলার পেস্টটি। ভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর কিছুটা দইও মিক্সিতে আমি আরেকবার পেস্ট করে নেব। ততক্ষণে মশলা কষাও হয়ে গেছে। এবার আলু, সয়াবিন সব কিছু দিয়ে ভালো মতো আর একবার কষিয়ে নিয়ে লাস্টে দেব দইটা। অল্প একটু কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওটা রেখে দেবো। বিরিয়ানিতে এই আলু সয়াবিন কষানোটার উপরই নির্ভর করে গোটা বিরিয়ানির টেস্টটা। এরপর আসছে আসল জিনিস, বিরিয়ানির চাল সেদ্ধ। চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই তারপর আর 15 মিনিটের মধ্যেই চালটা হয়ে গিয়েছিল। চালটা সেদ্ধ করতে দিয়ে দুধের মধ্যে গোলাপ জল, আতর আর কেওড়া জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা সাজানোর সময় ওপর থেকেই মিশ্রণটা ছড়াবো বলে। বিরিয়ানির নাম শুনলেই সবাই ব্যাপারটা খুব ঝামেলার মনে করে, কিন্তু বিরিয়ানি বানানোটা আমার কাছে একদমই ঝামেলার মনে হয় না। এই তো ভাত মোটামুটি সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানিও প্রায় তৈরির মুখে। ব্যাস, এরপর ভাতগুলোকে একটু পেতের মধ্যে ঝরিয়ে নেব। ভাতের মধ্যে থাকা জলটা পুরোপুরি ঝরে যায়। তারপর আর কি, এরপর বিরিয়ানি সাজানো। ব্যাস, চিকেন হলে চিকেন আর নিরামিষ হলে আলু সয়াবিন, এগুলো একটু কষিয়ে নেওয়া আর বিরিয়ানির ভাতের চালটা সেদ্ধ করে নেওয়া, তাহলেই বিরিয়ানি রেডি। এটা এত ঝামেলার কেন বলে বাপু, আমি বুঝি না। বিরিয়ানি সাজানো একদম সহজ ব্যাপার। জায়গাটার মধ্যে প্রথমে ঘি বুলিয়ে নিয়ে আলু সয়াবিনের কষানোটা দিয়ে উপর থেকে ভাত দিয়ে বাঁধাকপির বেরেস্তা, দুধের মিশ্রণ, বিরিয়ানি মশলা, আবার একবার খানিকটা আলু সয়াবিনের কষানো, আরেকবার ভাত, আর লাস্টে ওই আর একবার বিরিয়ানি মশলা, বেরেস্তা, দুধের মিশ্রণ সব কিছুকে একসাথে দিয়ে ইন্ডাকশনে বা গ্যাসে 20 মিনিটের জন্য দমে ছেড়ে দেওয়া। তারপর আর কি, প্লেটের মধ্যে সাজিয়ে নাও বিরিয়ানি আর সাথে নিয়ে নাও স্যালাড। এটা ভালো লাগলে একদিন বানিয়ে নিও। আর আমার ভিডিওটা তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সবাইকে টাটা।